ডক্টর মৌমিতা নামটা শুনলে স্তব্ধ হয়ে যেতে হয়, নামটা শুনলে চুপ হয়ে যেতে হয়। একটা শরীর 18 থেকে 20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট বীর্য, যেখানে একজন পুরুষ সর্বোচ্চ 5 থেকে 6 গ্রাম সিমেন্ট দিতে পারে। তাহলে 150 গ্রাম যদি পাওয়া যায় তাহলে 18 থেকে 20 জন পুরুষ ধরে নেওয়া যায়, মেনে নিলাম। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি একটা মেয়ে ডক্টর মমিতার হাত ধরে রয়েছে, আর অন্যদিকে ছেলেরা তার ইজ্জত নিয়ে খেলতেছে। ওই মেয়েটা ভাবলো না যে আমার আমার ওই দেহটা তো আমারই। ওই মেয়েটা কি ভাবলো না? ওই মেয়েটা তো ভাবতে পারতো যে ওই দেহটা আমার দেহ যেরকম যেগুলো আছে ওই মেয়েটার দেহ, ডক্টর মমিতার দেহে এগুলোই আছে। এই অত্যাচারগুলো তো আমাকে করতেছে। একটা মেয়ের কাছে সেফ না, পুরুষের কাছে কিভাবে সেফ থাকবে? আসল প্রধান শত্রু আর একটা মেয়ে। দুজনে যে হাত চেপে ধরছিল সেখানে একটা মেয়ে ছিল, তারই কলিগ ছিল। কিভাবে পারলে তোরা? তাহলে মেয়েরা মেয়েদের কাছেই নিরাপদ না, পুরুষের কাছে নিরাপদ কিভাবে থাকবে? হাউ ইজ পসিবল? ডক্টর মৌমিতার বিচার তো আমরা চাই, অবশ্যই চাই, কঠোরভাবে চাই, সর্বোচ্চটা চাই। সর্বোচ্চটায় যদি কমতি থাকে নতুন করে ধর্ষকের আইন করা হোক, সেটা আমরা চাই। কিন্তু একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের হাত চেপে ধরে নাক মুখ থেকে রক্ত বের হয়, তবু তখনও ধর্ষণ করতেছিল। একজন মেয়ে কিভাবে তার হাত চেপে ধরে, কিভাবে তাকে ধর্ষণ করাইতে সাহায্য করে, হাত চেপে ধরে একজন মেয়ে। 18 থেকে 20টা ছেলে, কিভাবে পারলে তোরা একটা মেয়ের গায়ে ঝাঁপাই পড়তে? খুবই আফসোসের বিষয় যে একটা মেয়েকে আর একটা মেয়ে ধরে রয়েছে 2 হাত। ডক্টর মমিতাকে তার কলিগ হাত চেপে ধরে রয়েছে, আর ছেলেরা তার ইজ্জত নিয়ে খেলতেছে। 18 থেকে 20টা ছেলে, কি বলবো? কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি বলে দু চোখ কি বলবো? থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ, এমনকি হাতের আঙুলে। মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100র ওপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে খাওয়া। আসলে তাদের ধর্মীয় জ্ঞানের খুবই অভাব। যদি আজ ধর্মীয় জ্ঞানটা থাকতো নাহলে এগুলো হতো না। একটা কথাই বলতে চাই যে তাদের শাস্তি চাই, নতুন আইন চাই, যে আইনে এমন শাস্তি হবে যেন ভবিষ্যতে এই কাজ করা তো দূরে থাক, কেউ ভাবলেও তার গায়ে লোম দাঁড়িয়ে যায়। এমন শাস্তি চাই। আপনারা হলে কি শাস্তি দিতেন একটু কমেন্টে জানান। কি শাস্তি হলে আপনারা খুশি হবেন কমেন্টে জানান।